শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে দেশের ৩৫টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থায় তো শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এ বিষয়ে কি বলছেন শিক্ষকরা? টিপু, যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যয় স্ক্রিন চালু করা হয়েছে যেটার বিরুদ্ধে হলো আন্দোলন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা, যার কারণে কিন্তু ক্লাস পরীক্ষা সবকিছু কিন্তু একেবারে বন্ধ রয়েছে। আজকেও সকালেই কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, পরবর্তীতে কিন্তু প্রতিবাদ সমাবেশও করেছেন। এরপরেই কিন্তু শিক্ষকরাও কলাভবনে অবস্থান নেন এবং এখানেও কিন্তু তারা তাদের যেই দাবি সেই দাবিটি কিন্তু হলো আবারও উপস্থাপন করেন। তো সার্বিক ক্ষেত্রে আমরা শিক্ষকদেরকে প্রশ্ন করেছিলাম যে এই শিক্ষার্থী যারা এখন পর্যন্ত ক্লাস বন্ধর কারণে পরীক্ষা বর্জনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিষয়টি আসলে তারা কিভাবে সমাধান করবে। তো শিক্ষকরা যেটি জানিয়েছেন যে এই যেই সার্বিক ক্ষতিটা হচ্ছে এটি পুষিয়ে নেওয়ার জন্য তারা হলো বিকল্প পরিকল্পনা তারা রেখেছেন এবং তারা কিন্তু এই পরিকল্পনার মধ্যে অনলাইনে ক্লাস শুক্র শনিবারে ওভারটাইম ক্লাস করে হলেও কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যতদিন তাদের এই দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি থেকে আসলে এই সরে যাবেন না এবং তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।